দেশের একটি বড় মাপের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মুম্বাই আইটি বিভাগ অত্যাধুনিক ব্যবস্থার মাধ্যমে জলপাইগুড়ি সদর ব্লকের রানীনগরে তাদের কোন এটিএম লুট হচ্ছে তার আগাম খবর পেয়ে যাওয়ায় এটিএম লুটের ঘটনা রুখে দিল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ফলে ব্যাংকের সহায়তায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ রুখে দিল এসবিআই এর রানীনগরের একটি এটিএম লুটের ঘটনা। রানীনগর বিএসএফ ক্যাম্পের প্রধান গেটের সামনে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুট করার খবর সংশ্লিষ্ট ব্যাংকের মুম্বাই অফিস থেকে জলপাইগুড়ি জেলা পুলিশের কন্ট্রোল রুমে জানানো হয়। সাথে সাথে কোতোয়ালি পুলিশের মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। এর ফলে একজনকে তখন আটক করতে সক্ষম হয়। এটিএম এ কিছু ক্ষতি করছে দুষ্কৃতীরা। সংখ্যায় দুজন দুষ্কৃতী ছিল। তাদের সঙ্গে আনা দুটি মোটর বাইক ও একটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করে পুলিশ। পরে অবশ্য আরও একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। উল্লেখ্য, চলতি মাসেই দেশ জুড়ে প্রায় 70 থেকে 75টি এটিএম ভেঙে টাকা লুটের ঘটনা ঘটেছে। এরপরই জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের বউলবাড়িতে এটিএম লুটের ঘটনা ঘটেছিল। তবে সেদিন রাতে এক ব্যাংক কর্মীর পাঠানো ভিডিওর সাহায্যে অভিযুক্তদের গাড়ি শনাক্ত করেই শেষমেশ সাফল্য পেল পুলিশ। যদিও তাতে বন দপ্তরের সহযোগিতাও ছিল। ফলে 3 দিনের অপারেশনে 4 লুটেরাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন ছিল দিল্লি পুলিশের প্রাক্তন কর্মী বলে জানা গেছে। আবার ওই বৈকুণ্ঠপুরের জঙ্গলে যে লুটেরা লুকিয়েছে তাকেও তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তবে জলপাইগুড়ি জেলা পুলিশকে এ ব্যাপারে সাহায্য করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এবং বৈকুণ্ঠপুর বন বিভাগ। জলপাইগুড়ির ওই জঙ্গলটি জলপাইগুড়ি জেলার মধ্যে হলেও অঞ্চলটি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত। অন্যদিকে ওই জঙ্গলের ভেতর প্রতিকূলতার সাথে পুলিশকে লড়তে হলেও সে ব্যাপারে সহায়তা করেছে বন বিভাগ। কেননা 14ই জুন রাতে বউলবাড়ির এটিএম লুটের ঘটনার বিষয়টি স্থানীয় এক ব্যাংক কর্মীর তোলা ভিডিও থেকে পুলিশ জানতে পারে। কেননা ওই দিন রাতে বউলবাড়িতে একটি এটিএম এর শাটার অর্ধেক নামানো অবস্থায় ছিল বলে দেখতে পেয়েছিলেন ওই ব্যাংক কর্মী। কারণ তিনি ওই রাতে কোনো এক স্থান থেকে নেমন্তন্ন খেয়ে পরিবার সহ ফিরছিলেন। আর ওই এটিএম এর সামনে থাকা কয়েকজনকে গাড়িতে কিছু তুলতে দেখেন। এটিএম লুট হচ্ছে সন্দেহ করে তিনি দ্রুত 100 নম্বরে ডায়াল করেন। সেই সঙ্গে লুটেরাদের গাড়িকে ধাওয়া করে নম্বর প্লেট সহ একটি ভিডিও তুলেছিলেন ওই ব্যাংক কর্মী। এরপর পুলিশ এই ভিডিও দেখে হাইওয়েতে নাকা চেকিং শুরু করে। এরপর জলপাইগুড়ি পুলিশ সুপার খন্ডবাহালে উমেশ গণপাত সাংবাদিক বৈঠক করে বলেছিলেন, হাইওয়েতে পুলিশের তল্লাশি দেখে লুটেরাদের দল গাড়ি নিয়ে গ্রামের রাস্তায় ঢুকে পড়েছিল। পুলিশের কাছে সেই খবর পৌঁছতেই তাদের সেদিন ধাওয়া করা হয়েছিল। তিনি বলেছেন, পুলিশ ধাওয়া করেছিল বুঝতে পেরেই শেষটায় গাড়ি ছেড়ে বৈকুণ্ঠপুরের জঙ্গলে ঢুকে পড়েছিল দুষ্কৃতীরা। আর সেই জঙ্গলেই আত্মগোপনের চেষ্টাও করেছিল তারা। গাড়ি বাজেয়াপ্তও করা হয়েছিল। আর ওই গাড়ি থেকে পশ্চিমবঙ্গ, অসম ও উত্তরপ্রদেশের নম্বর প্লেট উদ্ধার হয়েছিল। যাই হোক, দুষ্কৃতীরা ওই লক্ষ লক্ষ টাকা লুট করলেও শেষটায় রক্ষা হয়নি তাদের। সব মিলিয়ে 54 লক্ষ টাকা লুট করা হয়েছিল। পুলিশ সুপারেও জানিয়েছেন, এই সব লুটেরাদের দল গোটা দেশে এটিএম লুট করে থাকে। এদের সাথে স্থানীয়দের লিঙ্ক আছে কিনা সেসব খতিয়ে দেখা হচ্ছে। তবুও যে রানীনগরে এটিএম লুটের ঘটনা ঘটতে যাচ্ছিল সেটাও সময় মতো খবর আসায় রুখে দেওয়া সম্ভবপর হয়েছে। কি সব ঘটছে চারদিকে তা বোঝাই মুশকিল। তবুও তো এক্ষেত্রে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি এটিএম চুরির প্রচেষ্টার এবং একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলমান। এবং তদন্তে উঠে এসছে যারা এটিএম থেফট করেছিল তারা কোনো মতে এটিএম এর ঢাকনাটি ভেঙেছিল, এটিএম এর ক্যাশ বক্স বা ক্যাশ ভল্ট ভাঙতে পারেনি এবং এটিএম থেকে কিছু চুরিও যায়নি। পুলিশের এই দ্রুত পদক্ষেপ সাধারণ মানুষের সম্পদ রক্ষা এবং সমাজের নিরাপত্তা বজায় রাখার একটি বাস্তব চেষ্টা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। রথযাত্রা উপলক্ষে বিশাল সম্ভার নিয়ে হাজির শাড়ি কুর্তি হাট। এখানে পাওয়া যাচ্ছে বিয়ের বেনারসি মাত্র 1200 টাকা থেকে। এছাড়াও প্রচুর শাড়ির সম্ভার, যেমন তাঁত জামদানি মাত্র 250 টাকা থেকে, রেপ্লিকা সিল্ক মাত্র 350 টাকা থেকে। রয়েছে কুর্তি ও চুড়িদারের বিপুল স্টক। এছাড়াও পাবেন বেড কভার, নাইটির অফুরন্ত স্টক। রথযাত্রার অফার 27 জুন থেকে 5 জুলাই পর্যন্ত। স্থান শাড়ি কুর্তি হাট, ডিবিসি রোড, কমার্স কলেজের পাশে, জলপাইগুড়ি।